নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমের টক করে দেখাবো। এই যে আমরা আচারগুলো তৈরি করি না, নানান আমের আচার আর কি, কাঁচা আমের আচার, তো এই আটিগুলো একদম গড়াগড়ি খায়, সেই দিয়েই করে দেখাবো আজকে টক চাটনি। কেমন? তো দেখো, আমের একটা রেসিপি আসছে, এরপরে আমি নিশ্চয়ই দেবো। তো এটা যেহেতু আগে করেছি তাই তোমাদের দেখাচ্ছি, শেয়ার করছি। দেখো, আম না এরকম নানান তো আমরা রেসিপি করে থাকি, আমার এখানে চ্যানেলে দেয়াই আছে না আমের নানা রকম রেসিপি, তোমরা দেখতে পারো। আর সব থেকে মজার ব্যাপার কি হয়, আটিটা না মানে ফেলে দিতে যেন ইচ্ছা করে না, আর টক তো থাকেই আমগুলোতে। তো আমার দিদিমাকে দেখতাম ছোটবেলায়, হ্যাঁ, এই মানে বলছি না যে শুধু আটি দিয়ে, আম পুরো একটা গোটা আম দিয়ে, কাঁচা আম দিয়ে করতেই চাটনি। প্রথমে সর্ষের তেল দিয়েছি, তারপরে সর্ষে ফোড়ন দিয়েছি, আর দেখো শুকনো লঙ্কা দিলাম, দিয়ে না একটু হালকা একটুখানি গরম করে নেবো আর কি, বেশি আবার মানে পুড়ে না যায় সেরকম ভেবে হালকা গরম করে নিলাম। তার মধ্যেই আমের টুকরোগুলো, এই আটি 3টে আম নিয়েছিলাম, যে রেসিপিটা করছি কাল আসছে, তো এই আটিগুলো আর একটু মানে ওই সাইড থেকে যেগুলো বেরোয় আর কি, সেটা দিয়ে দিলাম, নাহলে শুধু আটি দিয়ে যেন কেমন লাগবে, তাই দিয়েছিলাম সাইড থেকে কিছু আমের টুকরো। দেখো, এখানে দিলাম একটু আন্দাজ করে লবণ দিলাম, হাফ চামচই দিয়েছিলাম, লবণ না দিলে এর ব্যালেন্সটা আসবে না আর কি। তো আর একটু দিয়েছিলাম হচ্ছে হলুদ, হ্যাঁ, দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে নিই, এই নয় যে ভাজাভুজি করতে হবে, নাড়াচাড়া করে নিলেই হবে। তো দেখো, এটা দিয়ে আর এখানে একটু একদম 2 কাপ ভর্তি ভর্তি, বেশ ডুবে যাবে একদম, হ্যাঁ, এটা কিন্তু ঝোল ঝোল হবে। চিনি দিলাম আন্দাজ মতন। এখানে দেখো, আম কীরকম আছে দেখতে হবে, টক না মিষ্টি মিষ্টি না টক টক, কেমন, সেই মতন চিনিটা দিলেই হবে। হ্যাঁ, একটু খেয়ে দেখে নিয়ে দিতে হবে, ব্যাস এইটাই কাজ। এর মধ্যে চিনি দেয়া হয়ে গেলেই বেশিক্ষণ একটু মানে মিশিয়ে নিতে হবে, নিয়ে চাপা দিয়ে দাও। 9-10 মিনিট হলেই একদম আম নরম হয়ে যাবে, কারণ এই সময় আম বেশি শক্ত অবস্থায় থাকে না, নরম নরমই থাকে, সবে উঠেছে তো, তাও বেশ কয়েকটা দিন হয়ে গেছে, তো একটু মানে এদিক ওদিক করে দিও, তাহলেই হবে। দারুণ খেতে লাগে, তোমরা খেয়ে দেখে তো কে কে এরকম আমের আটি খেতে। আরে পাকা আমের আটি তো সবাই বেশ ভাল লাগে খেতে, এরকম আমের আটি দিয়ে চাটনি করে কোনোদিন খেয়ে দেখেছো? অসাধারণ লাগে। আমার দিদিমা, যেটা বলতে যাচ্ছিলাম, এরকম আমের চাটনি দারুণ করতো, আমের টক বলতো এটাকে, হ্যাঁ, চিনিটা একটু কম দিত, হয়তো সেই সময় একটু গুড় দিত বা বাতাসা, দারুণ লাগতো খেতে, অসাধারণ। ভাতের মানে লাঞ্চের পর এরকম যদি একটা আমের চাটনি হয়, আহা, যে কি খেতে ভালো লাগে, আমি তো ভীষণ ভালোবাসি। তোমরা কিরম ভালোবাসো আমাকে জানিও তো বন্ধুরা। এই যে টক চাটনি যেটা বলছি, হ্যাঁ, এটা কিন্তু এই যে ঝোল ঝোল মতন না, আহা, ঝোলটা যে কি ভালো লাগে কি বলবো, চুমুক দিয়ে খেতে হয়, বেশ হুশ করে টেনে একটু খেয়ে তারপরে চেটে চেটে খাও, আমটাকে বেশ মজা করে খাওয়া। ভাতের শেষে এই ধরনের টক চাটনি পেলে অসাধারণ লাগবে। কি কেমন লাগলো আজকের রেসিপিটা? যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বেল আইকনটা প্রেস করতে কিন্তু একদম ভুলো না, কেমন? আর যদি খুব ভালো লাগে তাহলে বন্ধু বান্ধব সকলের সাথে এটা শেয়ার করো বন্ধুরা। আজকের মতন এইটুকু থাক, কাল আসছি নতুন কোনো কন্টেন্ট নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ফ্রেন্ডস।